ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে এশার নামাজ আদায়ের পরে তাফসিরুল কোরআনের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর আয়াত নম্বর 173 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের বিস্তারিত তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ অতঃপর যারা ঈমান আনবে
এবং ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করবে, ফায়ুওয়াফিহিম উজুরাহুম, আমি তাদেরকে যথাযথ প্রতিদান দান করব, ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, এমনকি আমার অনুগ্রহে তাদের যথাযথ প্রতিদানের চাইতেও বেশি প্রদান করব। ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু, অপরদিকে যারা সংকোচ বোধ করবে অথবা অহংকার করবে, ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি ব্যবস্থা করে রেখেছি। অর্থাৎ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করা হবে যারা সংকোচ করবে অথবা অহংকার করবে। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, আল্লাহ পাক বলেন, আমি যখন তাদেরকে শাস্তি প্রদান করব তখন তারা আমাকে ব্যতীত কাউকে সাহায্যকারী হিসেবেও পাবে না এবং অভিভাবক হিসেবেও পাবে না। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা, সূরাতু আন-নিসা। সূরাতু নিসার আয়াত নম্বর 173 তেলাওয়াত এবং তর্জমা। আজকে মূলত এই তাফসীরুল কোরআন মাহফিলে আরবি 2টা শব্দের উপরে তাফসীর হবে ইনশাআল্লাহ। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, যারা ঈমান আনবে এবং ঈমান আনয়নের পরে ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করবে, তাদেরকে আমি যথাযথ পুরস্কার দিব, এমনকি আমার অনুগ্রহে আরো বেশি প্রদান করব। আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখানে যারা মুসলিম হবে, মুমিন হবে, ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করে তো আমরা মুসলিম হই, এবং আমরা ইসলামের বিধিবিধান যখন আমরা যথাযথভাবে পালন করি আমরা মুমিন হয়ে যাই। তো আল্লাহ পাক মুমিনদেরকে তাদের নেক কাজের প্রতিদান স্বরূপ যথাযথ, এমনকি তার চেয়েও বেশি বেশি, মানে কত দিবেন একমাত্র আল্লাহ পাকই জানেন, পুরস্কৃত করবেন মুমিনদেরকে। এবার অপর দিকে যারা ইসলামে দীক্ষিত হবে না, অর্থাৎ যারা আল্লাহ পাকের তাওহীদে বিশ্বাস স্থাপন করবে না। ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ, তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপরে ঈমান আনা। তো যারা তাওহীদে বিশ্বাস স্থাপন করবে না তাদেরকে আল্লাহ পাক এখানে এই আয়াতের অপর অংশে তাদেরকে ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু, তাদেরকে ইস্তানকাফু, ইস্তানকাফু এই শব্দের অর্থ হইল লজ্জাবোধ করা, সংকোচ করা। আর দ্বিতীয় হইল আপনার ইস্তাকবারুন, অহংকার করা। এখানে কিন্তু আল্লাহ পাক বলেননি যে যারা আমার তাওহীদের দাওয়াতকে অস্বীকার করবে, এখানে আল্লাহ পাক বলতেছেন যারা সংকোচ বোধ করবে এবং অহংকার করবে। অর্থাৎ লজ্জাবশত, সংকোচবশত, অহংকারবশত যারা আল্লাহ পাকের তাওহীদে ঈমান আনয়ন করবে না, অর্থাৎ কাফের। আল্লাহ পাক কি বলতেছেন তাদেরকে? ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। অর্থাৎ যারা
কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। যে কথা বলছিলাম, ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা। একজন মুমিন, একজন মুসলমান মাত্রই তার অন্তরে এই বিশ্বাস স্থাপন করবে যে আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক এবং তার কোনো শরিক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো পুত্র নেই, তার কোনো কন্যা নেই। অংশীদার থাকার দোষ থেকে আল্লাহ পাক মুক্ত, স্ত্রী সন্তান থাকার দোষ থেকে আল্লাহ পাক পবিত্র। আমার আল্লাহ পাক তার জন্মও নাই, মৃত্যুও নাই, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই বিশ্বাসটুকু মনের মধ্যে স্থাপন করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনে তা প্রয়োগ করতে হবে আমাদের সাধ্য অনুযায়ী। অর্থাৎ তাওহীদের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে না, আল্লাহ পাক তাদেরকে বলেছেন ইস্তানকাফু, সংকোচশীল, লজ্জাশীল, আর ইস্তাকবারুন, অহংকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবুয়ত প্রাপ্ত হলেন এবং নবুয়ত প্রাপ্ত হয়ে তিনি যখন মানুষকে তাওহীদের দিকে আহ্বান করলেন, মক্কাবাসীরা, নেতৃস্থানীয় ব্যক্তিগণ তারা বুঝতো, তারা জানতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সত্য নবী। অনেকে লজ্জাবশত, অনেকে অহংকার বশত আল্লাহ পাকের নির্দেশক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত তাওহীদের দাওয়াতকে তারা স্বীকৃতি প্রদান করে নেই। অনেকে লজ্জাবশত, অনেকে অহংকার বশত। তো আমরা প্রথমেই চলে যাব আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা আয়াতে। আমরা সাধারণত মনে করি যে, যেমন আমরা জানি হিন্দুরা, একজন হিন্দু যদি একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন বুদ্ধিস্ট, একজন কাদিয়ানি, এরা যদি ঈমান না এনে মৃত্যুবরণ করে, তাদের মৃত্যুবরণ করতে দেরি হবে কিন্তু জাহান্নামে যাইতে দেরি হবে না। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতেই হবে। এখন আমরা তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু আমরা যদি অহংকার বশত, লজ্জা বশত, সংকোচ বশত আল্লাহ পাকের আদেশকে অমান্য করি, ওটাও হবে শিরকের শামিল, সবচেয়ে বড় শিরক। যে শিরক করেছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শরিক স্থাপন করে নেই, হিন্দুদের মতো মূর্তি পূজা করে নেই, খ্রিস্টানদের মতো তারা এই ইবলিস শয়তান খ্রিস্টানদের মতো ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করে নেই, ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, বুদ্ধিস্টরা গৌতম বুদ্ধের পূজা করে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর সঙ্গে কোনো শরিক স্থাপন করে নেই ইবলিস শয়তান। তথাপি ইবলিস শয়তান সবচাইতে বড় শিরক করনেওয়ালা এবং সে জাহান্নামী। কেন? সে আল্লাহ পাকের আদেশকে অমান্য করেছিল। তাহলে এখন আমরা তাফসীর থেকে পাচ্ছি, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, কিন্তু আমি যদি আল্লাহ পাকের কোনো আদেশকে অমান্য করি, তাহলে আমিও কিন্তু ইবলিস শয়তানের মতো হয়ে যেতে পারি। এদিকে আমাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে এবং আজকে তাফসীরে আমি এটাই দেখাবো। তা আমরা প্রথমে চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা আয়াতে। প্রথম আয়াত সূরাতুল বাকারার ইবলিস শয়তান সংক্রান্ত প্রথম 3টা আয়াত। সূরাতুল বাকারার আয়াত নম্বর 34। সূরাতুল বাকারার আয়াত নম্বর 34 মহান আল্লাহ পাক বলতেছেন,
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। সূরাতুল বাকারা আয়াত 34। ওয়াইজ কুলনা, যখন আমি বললাম, লিল মালাইকাতি, যখন আমি ফেরেশতাকুলকে বললাম, সমস্ত ফেরেশতাগণকে বললাম। এখানে একটা কথা আমাদের জেনে রাখা উচিত, ইবলিস শয়তান কিন্তু জিন ছিল। কিসের তৈরি? আগুনের তৈরি। কিন্তু সে ফেরেশতাগণের মধ্যে ছোট থেকে বড় হয়েছে এবং তার ইবাদত করার কারণে সে কিন্তু ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল। তো আল্লাহ পাক ও তো ফেরেশতাদের সঙ্গেই থাকে। তো আল্লাহ পাক সমস্ত ফেরেশতাকে বললেন যে তোমরা, আল্লাহ পাক কি করলেন? প্রথমে নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন তার ভিতরে রূহ ফুঁকে দিলেন আল্লাহ পাক, আত্মা দিয়ে দিলেন, তখন ফেরেশতাগণকে বললেন যে তোমরা আদমকে সাজদা করো। এটা হলো সম্মান সূচক সাজদা। সাজদায়ে তাজিম আমরা বলি তাফসীরে, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন সাজদায়ে তাজিম, সম্মান সূচক সাজদা। তো আল্লাহ পাক ফেরেশতাগণকে নির্দেশ দিলেন তোমরা আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো। কিন্তু ইবলিস শয়তান করলো না। কেন? সে অহংকার করলো এবং আল্লাহ পাক বলতেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে অবাধ্য হয়ে গেল, কাফের হয়ে গেল। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? ইবলিস শয়তান আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন না করেও আল্লাহ পাকের আদেশ অমান্য করার কারণে কাফের হয়ে গেল। সূরাতুল বাকারা আয়াত 34। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার এই ইবলিস শয়তানের সংক্রান্ত প্রথমে 3টা আয়াত। প্রথমটা ছিল সূরাতুল বাকারার আয়াত 34, এরপরে হলো সূরাতু তোহা আয়াত নম্বর 116। এখানেও মহান আল্লাহ পাক একই কথা বলতেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা। সবাই সাজদা করলো, ইবলিস শয়তান করলো না। কেন? অহংকার করলো সে। সূরা তোহা আয়াত নম্বর 116। এবার আমরা চলে আসি সূরাতু সদে আয়াত 71 থেকে 78। এখানে বিস্তারিত আল্লাহ পাক বলেছেন ইবলিস শয়তানের ঘটনাটা। আল্লাহ পাক বলতেছেন, ইয কুলনা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। যখন আল্লাহ পাক বলতেছেন, যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে তিনি কি বললেন যে আমি মানুষ সৃষ্টি করেছি মাটি দিয়ে, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং যখন আমি তাকে সুন্দর আকৃতিতে, হযরত আদম আলাইহিস সালামকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করলাম, ওয়া নাফাখতু, আমি ফু দিলাম, ফীহি, তার ভিতরে, মির রূহি, আমি আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে তার ভিতরে রূহ ফুঁকে দিলাম। আল্লাহু আকবার। ফাকাউ লাহু সাজিদিন, এবং আমি বললাম সবাইকে যে তোমরা আদমকে সাজদা করো। ফেরেশতাগণকে বললেন, ইবলিস শয়তান সহ। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আদম আলাইহিস সালামকে সাজদা করল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। কেন ইবলিস করল না? ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার দেখেন আল্লাহ পাক আরো বিস্তারিত বলতেছে। মহাগ্রন্থ আল কোরআন আমরা তো বুঝি না বিধায় আমাদের তেলাওয়াতে ভালো লাগে না। দেখেন সূরাতু সদ, সূরা সদে আল্লাহ পাক বলতেছেন, ক্বালা ইয়া ইবলিসু, আল্লাহ পাক বলতেছে না আমি বললাম, আল্লাহ পাক বললেন হে ইবলিস।
মা মানা আকা, আমরা বলি না আমি তাকে, ও এটা চেয়েছিল আমি মানা করে দিলাম। মানা মানে নিষেধ করা। মা মানা আকা, আল্লাহ পাক বলতেছেন হে ইবলিশ, তোমাকে কিসে নিষেধ করলো? আনতাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি, কি কারণে তুমি তাকে সেজদা দিতে বিরত থাকলে? কিসে তোমাকে নিষেধ করলো ওই আদমকে সিজদা দিতে, যে আদমকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি? আল্লাহু আকবার। আমরা কত ভাগ্যবান। আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতে চাইলে বলেন শুধু কুন ফায়াকুন, হও এবং তা হয়ে যায়। আল্লাহ পাক শুধু নির্দেশ দেন, হও আর হয়ে যায়। আর আমাদেরকে আল্লাহ পাক নিজের হাতে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। তা আল্লাহ পাক বলতেছেন ইবলিশকে যে হে ইবলিশ, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি, কি কারণে তুমি তাকে সেজদা করতে বিরত থাকলে? আচ্ছা, এবার আল্লাহ পাক বলতেছেন আস্তাকবারতা, তুমি কি অহংকার করেছো? আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি মনে করো যে তুমি আদমের চাইতে শ্রেষ্ঠ? দেখেন, আল্লাহ পাক ইবলিশকে ক্লিয়ারলি জিজ্ঞেস করতেছে, তুমি যে আমার আদেশকে অমান্য করলে, আদমকে সাজদা করলে না, তুমি কি অহংকার করেছো, নাকি তুমি মনে করো তুমি আদমের চাইতে শ্রেষ্ঠ? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ পাক সব কিছু খুলে খুলে বর্ণনা করেন। দেখেন, ক্বালা, এবার ইবলিশ শয়তান বলতেছে আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ। খলাকতানি মিনান নার, হে আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আর তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। ইবলিশ শয়তান যুক্তি দেখাচ্ছে, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আগুনের ধর্ম হলো উপরের দিকে যাওয়া, আর তুমি এই সামান্য মাটি দিয়ে তুমি আদমকে সৃষ্টি করলে, যে মাটি নিচে পড়ে থাকে। দেখেন, অহংকার করলে মানুষের মনের মধ্যে কিরকম যুক্তি চলে আসে। দেখেন, আল্লাহ পাক বলতেছেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আল্লাহ পাক বলতেছেন তুমি বের হয়ে যাও জান্নাত থেকে, তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং তোমাকে আমি কিয়ামত পর্যন্ত তোমার উপরে অভিসম্পাদ দিলাম। আল্লাহু আকবার। দেখেন, অহংকার, যখন মানুষ অহংকারী হয় তার মধ্যে নানান যুক্তি চলে আসে। ইবলিশ শয়তানের মধ্যে যুক্তি এসে পড়ল যে আমাকে আল্লাহ পাক আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুনের ধর্ম উপর দিকে যাওয়া, আর আদমকে সৃষ্টি করেছে ওই ফেলে পড়ে থাকা মাটি দিয়ে, মাটি তো নিচের দিকে যায়। অথচ ইবলিশ শয়তান ফেরেশতাদের গণের সঙ্গে ছিল, সে নিজে দেখেছে আল্লাহ পাক নিজ হাতে মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কিন্তু ইবলিশ শয়তানকে নিজ হাতে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক বলেছেন কুন ফায়াকুন, হও আর তা হয়ে গেছে। আর আমাদেরকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন। আমরা আশরাফুল মাখলুকাত কেন? তার অন্যতম একটা কারণ, আমরা আল্লাহ পাকের নিজ হাতে সৃষ্ট। আল্লাহু আকবার। তাহলে এখানে আমরা সূরাতুল বাকারার আয়াত 34, সূরা তোহা আয়াত 116 এবং সূরাতুস সদে আয়াত 71 থেকে 78 আমরা কি পেলাম? যে ইবলিশ শয়তান আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করে নাই, তথাপি তাকে আল্লাহ পাক কাফের বলেছেন বহু জায়গায়, এবং সে অভিশপ্ত, তার উপরে অভিসম্পাত, কিয়ামত পর্যন্ত অভিসম্পাত। আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনার নাম আব্দুর রহিম, কিন্তু আপনি ঘুষ ছাড়া কোনো ফাইলে সিগনেচার করেন না। আপনি কি ইবলিশ শয়তানের চাইতে ভালো কাজ করতেছেন? আপনি তো ইবলিশ শয়তানের মতোই কাজ করতেছেন। আল্লাহ পাক ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া সমস্ত হারাম করে দিয়েছেন। হ্যাঁ, তাফসিরে এসেছে কখনো কখনো ঘুষ দাতার গুনাহ হবে না, এটা ব্যাখ্যা এসছে, কিন্তু ঘুষ গ্রহিতা
কোনো অবস্থাতে ঘুষ গ্রহণ করার অনুমতি নেই। আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি ঘুষ খান, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি ঘুষ ছাড়া কোনো ফাইলে সিগনেচার করেন না। আপনি রাষ্ট্রপ্রধান, জনগণের হাজার হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি মন্ত্রী, হাজার হাজার কোটি টাকা আপনি আত্মসাৎ করেছেন। আপনি একজন সুদের ব্যবসায়ী, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সূরাতুল বাকারায় ক্লিয়ার বলে দিয়েছেন, ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যে আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। আপনি সুদের ব্যবসা করেন, আপনি কি ইবলিস শয়তানের চাইতে ভালো কিছু করতেছেন? আপনি একজন মুসলমান, আপনার স্ত্রী বেপর্দায় রাস্তায় ঘোরাফেরা করে, আপনার কন্যা বেপর্দায় রাস্তায় ঘোরাফেরা করে, আপনার পরিবারবর্গের মধ্যে কোনো হিজাব নেই, আপনি কি ভালো কাজ করতেছেন? সূরাতুন নিসা আয়াত 23 অনুযায়ী একজন পুরুষের সামনে 14 জন নারী আসতে পারবে। আমি নামগুলো বলি, আস্তে আস্তে বলতেছি, আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন। পর্দা প্রথাটা মেনে চলার জন্য একজন পুরুষ, একজন মুসলমান মাত্রই এই 14টা নারী সম্পর্কে জানতে হবে। দাদি, নানি, মা, শাশুড়ি, দুধমা, ফুফু, খালা, বোন, কন্যা, পুত্রবধূ, ভাতিজি, ভাগ্নি, ছেলের ঘরের নাতনি, মেয়ের ঘরের নাতনি। এই 14 জন নারী একজন পুরুষের সামনে আসতে পারবে। আমি আবার বলছি, দাদি, নানি, মা, শাশুড়ি, দুধমা, ফুফু, খালা, বোন, কন্যা, পুত্রবধূ, ভাতিজি, ভাগ্নি, ছেলের ঘরের নাতনি, মেয়ের ঘরের নাতনি। এখানে কি আপনার চাচি আছে? আপনার চাচির সঙ্গে আপনি পর্দা করেন? এখানে কি আপনার মামি আছে? আপনার মামির সঙ্গে আপনি পর্দা করেন? আপনার চাচা মারা গেলে বা আপনার চাচার সঙ্গে চাচির যদি তালাক হয়ে যায়, আপনার চাচির সঙ্গে আপনার বিবাহ জায়েজ, আপনাকে চাচির সঙ্গে পর্দা করতে হবে। আপনার মামা যদি মারা যায় বা মামার সঙ্গে মামির তালাক হয়ে যায়, আপনার মামির সঙ্গে আপনার বিবাহ জায়েজ, আপনাকে মামির সঙ্গে পর্দা করতে হবে। এখানে কি চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন আছে? আপনাকে আপনার এই চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এই সমস্ত বোনদের থেকে পর্দা করতে হবে, শুধু আপন বোন ব্যতীত। আমাদের সমাজে কি আমরা এটা মেনে চলছি? এখানে কি শালিকা আছে? আপনি দোলা ভাই, আপনি আপনার শালিকাকে নিয়ে ঘুরেন, আপনার শালিকাকে আপনার থেকে পর্দা করতে হবে। আপনি আপনার শালিকার সামনে যেতে পারবেন না, আপনার শালিকা আপনার সামনে আসতে পারবে না। আপনি ভাসুর, ছোট ভাইয়ের স্ত্রী আপনার সামনে আসতে পারবে না, আপনি ছোট ভাইয়ের স্ত্রীর সামনে যেতে পারবেন না। আমরা কি আমাদের সমাজে কি আমরা এটা মেনে চলি? এই হিজাব আমরা মেনে চলি না, আমরা আল্লাহ পাকের আদেশকে অমান্য করতেছি। ইবলিস শয়তানের চেয়ে কোনো অংশে ভালো কাজ আমরা করতেছি না। ইবলিস শয়তানও আল্লাহ পাকের আদেশকে অমান্য করেছে। এরপরে আমরা চলে যাব আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আরও কিছু আয়াত, যা আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। আপনার সূরাতুল আরাফের আয়াত নম্বর 36 আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে। আমি মুসলমান, কিন্তু আল্লাহ পাকের আয়াতের বিরুদ্ধে আমি কাজ করতেছি। আমি পর্দা প্রথা মেনে চলি না, আমি ঘুষ খাই, আমি সুদের ব্যবসা করি, আমি মানুষের অর্থ সম্পদ জোর করে মানুষের সম্পদ দখল করে নিয়েছি, হাজী সেলিমের মতো। আচ্ছা, তা আপনার যারা ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যে আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করবে, আল্লাহ পাক বলতেছেন উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে চিরকাল থাকবে।
সূরাতুল আরাফ আয়াত নাম্বার 36। কাউকে তার যথাযথ পাওনা থেকে বঞ্চিত করে, আপনি একজন বড় ভাই, আপনার বাবা মারা গিয়েছেন, আপনি সমস্ত সম্পদকে কুক্ষিগত করে রেখে দিয়েছেন, ছোট ভাই বোনদেরকে তাদের প্রাপ্য অংশ দিচ্ছেন না, আপনি মহাগ্রন্থ আল কোরআনের আয়াতকে অস্বীকার করতেছেন। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নাহলের আয়াত নম্বর 22 এবং 23। সূরাতুন নাহলের আয়াত নম্বর 22 এবং 23-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতু ওয়া হুম মুস্তাকবিরুন। দেখেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের প্রভু তো একজনই, অর্থাৎ আল্লাহ পাক। যারা আখিরাতকে অস্বীকার করে, আল্লাহ পাক বলতেছেন তাদের অন্তরে কি রয়েছে? অহংকার রয়েছে। তাদের অন্তরে কালিমা রয়েছে, তাদের অন্তরটা পরিষ্কার নয়। ওয়া হুম মুস্তাকবিরুন, এবং তারাই অহংকারী। লা জারামা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। এটা নিশ্চিত যে তোমরা যা প্রকাশ করো, এমনকি তোমরা যা গোপন করো, আল্লাহ পাক সেই সম্পর্কে জ্ঞাত। পরের অংশটা আমাদের জন্য প্রাসঙ্গিক, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা অহংকারী, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। অর্থাৎ যারা মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানের বিরুদ্ধে কাজ করে, মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধান অনুযায়ী কাজ করে না, মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধানের বিরুদ্ধে কাজ করতেছে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে কোরআন বিরোধী কাজ করতেছে, আল্লাহ পাক বলতেছেন তারাই অহংকারী। এবং ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, এবং আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না। আপনি একজন মুসলমান, আমাদের দেশ আলহামদুলিল্লাহ 90 থেকে 95% লোক মুসলমান। আপনার মোটামুটি অনেকে বলে 93%, অনেকে 95%। যে দেশে প্রায় 95% লোক মুসলমান, ওই দেশে যখন ইসলামী খিলাফত কায়েমের কথা বলা হয়, অনেক মুসলমানের মুখ বিমর্ষ হয়ে যায়, কালো হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়, তাদের মন পরিষ্কার নয়। বাংলাদেশে যদি ইসলামী খিলাফত কায়েমের কথা বলার পরে আপনার অন্তরে যদি বিষণ্ণতা দেখা দেয়, আপনার মুখের মধ্যে, আপনার মুখমণ্ডলে, আপনি যদি অখুশি হন, তাহলে বুঝে নিতে হবে আপনার ঈমান সঠিক না। একজন মুসলিম মাত্রই আমরা এই বিশ্বাস স্থাপন করব, এই আশা পোষণ করব যে আমার বাংলাদেশ 90 থেকে 95% লোক মুসলমান, আমার বাংলাদেশ পরিচালিত হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। আমরা অন্তর থেকে এটা আকাঙ্ক্ষা করব। কিন্তু দুঃখ, আফসোস, ইসলামী খিলাফতের কথা বললেই আমাদের দেশের মুসলমানদের চেহারা কালো হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ পাক দেখেন, ১৫০০ বছর আগে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। ওই আয়াত আমাদের বর্তমান সমাজে পুরোপুরিভাবে প্রযোজ্য। সূরাতুন নাহল আয়াত নাম্বার 22, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকারিতু ওয়া হুম মুস্তাকবিরুন। আপনি যদি বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েমে সন্তুষ্ট না থাকেন, তাহলে আপনার মনের মধ্যে কালিমা রয়েছে, আপনার অন্তরটা পরিষ্কার নয়। এবং আল্লাহ পাক এখানে বলতেছেন ওয়া হুম মুস্তাকবিরুন, আপনি অহংকারী। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নাহলের আয়াত নম্বর 29। সূরাতুন নাহলের আয়াত নম্বর 29-এ আল্লাহ পাক বলতেছেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করাবেন
এবং তাদের জন্য ওটা হবে নিকৃষ্ট আবাস স্থল। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 37। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তামসি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তোমরা জমিনের মধ্যে অহংকার বশত চলাফেরা করো না, অহংকার করো না। অহংকারীদের কি ফলাফল হয় আমরা দেখেছি। বিগত ফ্যাসিস্ট সরকার কত অহংকারী ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। খুনি হাসিনা প্রায় বলতো বাংলাদেশের 16 কোটি মানুষকে আমি খাওয়াই, নাউজুবিল্লাহি মিন যালিক। তার ফলাফল দেখেছেন? তার নিজের এখন বাংলাদেশে তার ঠাঁই হলো না। কত বড় অহংকারী মহিলা ছিল খুনি হাসিনা, মুনাফিক। আল্লাহ পাক বলতেছেন, তোমরা আমার জমিনে অহংকার বশত চলাফেরা করো না। কেননা তোমার কি ক্ষমতা আছে তুমি জমিন ভেদ করে জমিনের বাইরে চলে যেতে পারবে? অথবা তোমার কি এরকম ক্ষমতা রয়েছে তুমি আসমানে একেবারে উড়ে যাবে, আসমান থেকে বের হয়ে যাবে? এই জমিন এবং আসমানের বাইরে কি আমাদের যাওয়ার সামর্থ্য আছে? কোনো সামর্থ্য নেই। তা আমরা কেন অহংকার করব? সূরা বনী ইসরাঈল, এটা ছিল সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 37। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা লুকমানের আয়াত নম্বর 18। সূরা লুকমানের আয়াত নম্বর 18-তে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তুসাউবির খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। দেখেন আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে হযরত লুকমান হাকিম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটা উপদেশ ছিল যে তুমি জমিনে দর্প ভরে দাম্ভিকতার সঙ্গে চলাফেরা করো না, মানুষকে অবজ্ঞা করো না। আল্লাহু আকবার। অনেকে দেখবেন একটু টাকা পয়সা হয়ে গেলে, ক্ষমতা হয়ে গেলে মানুষকে দামি দেয় না, নাউজুবিল্লাহি মিন যালিক। দম্ভ দাম্ভিকতার সঙ্গে চলাফেরা করা, মানুষকে অবজ্ঞা করা, এটা আল্লাহ পাক কোরআনে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন পরের অংশে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। প্রত্যেক দাম্ভিককে আল্লাহ পাক কি করেন? অপছন্দ করেন, ঘৃণা করেন। দাম্ভিকতা একদম পছন্দ নয়, অহংকার একদম পছন্দ নয় মহান আল্লাহ পাকের। আর সবচেয়ে বড় অহংকার কি? আল্লাহ পাকের আদেশকে অমান্য করা। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক সর্বশেষ আরেকটা আয়াত হলো সূরা জুমারের আয়াত নম্বর 72। সূরা জুমারে আয়াত নম্বর 72-এ আল্লাহ পাক বলতেছেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামীদেরকে বলা হবে তোমরা জাহান্নামে প্রবেশ করো। আর এখানে জাহান্নামীদেরকে আল্লাহ পাক বলেছেন অহংকারী। জাহান্নাম হলো অহংকারীদের আবাস স্থল। আর সবচেয়ে বড় অহংকারীকে? যারা আল্লাহ পাকের তাওহীদের দাওয়াতকে অস্বীকার করে, অর্থাৎ কাফের, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি, ইসলাম ব্যতীত অন্য যে ধর্মের হোক না কেন সবাই অহংকারী। প্রথম ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো যারা আপনার ইসলাম গ্রহণ করেছে তথাপি এই যে সূরা আন-নিসা নিয়ে আন-নিসার আয়াত নম্বর 173 নিয়ে আলোচনা করছিলাম। এখানে আল্লাহ পাক বলতেছেন দুই ক্যাটাগরির লোক, যারা প্রথম হলো ইস্তিন কাফুন, লজ্জাবশত। আপনি একজন মুসলিম, লজ্জাবশত ইসলামী বিধিবিধান আপনার মানতে লজ্জা লাগে, নাউজুবিল্লাহি মিন যালিক। যেটা বলেছিলাম প্রথমেই যে
মক্কায় যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন কাফেরদেরকে, অনেকে জানতো, বুঝতো, সমস্ত কিছু মিলিয়ে দেখতো যে হ্যাঁ উনি শেষ নবী এবং ওনার যে ধর্ম, ওনার দাওয়াতটা সঠিক। তথাপি লজ্জা লাগতো যে আমি এত বড় ব্যক্তি, অহংকার আর লজ্জা এই দুটো মিলে। সূরাতু আন-নিসার আয়াত নম্বর 173-এ আল্লাহ পাক ক্লিয়ার বলে দিয়েছেন যে অহংকার বশত আর লজ্জা বশত যারা আমার তাওহীদের দাওয়াতকে অস্বীকার করবে, ইসলামের বিধিবিধানকে অস্বীকার করবে, তাদের স্থান হলো জাহান্নাম। তাদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং আমি একজন মুসলিম, লজ্জাবশত অহংকারবশত আমরা যদি এই দেশে ইসলামী খিলাফত কায়েমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি, আমাদের পরকাল ধ্বংস হয়ে যাবে। কোরআনে এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমরা একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আমার ধর্ম মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধান আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে আমাদের সাধ্য অনুযায়ী প্রয়োগ করা আমাদের উপরে ফরজ। আপনি একজন মুসলিম, আপনাকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান করা হয়েছে, সরকার প্রধান করা হয়েছে, আপনার দায়িত্ব হলো রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রয়োগ করা, কারণ আপনি সরকার প্রধান, আপনি রাষ্ট্রপ্রধান। সুতরাং এখন আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র যারা চালাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার, হয়তো বিপ্লবী সরকার ঘোষণা হতে পারে ওনারা, তো ওনারা কিন্তু ইসলাম বান্ধব একটা সরকার, মুসলমান বান্ধব একটা সরকার আলহামদুলিল্লাহ। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল এবং এই পর্যন্ত এইরকম ইসলাম বান্ধব, মুসলমান বান্ধব সরকার আমাদের দেশে আসে নাই। আমরা এখন যেভাবে ইসলাম নিয়ে এগিয়ে যাচ্ছি, বিনা বাধায়, বিনা সংকোচে, বরঞ্চ রাষ্ট্র আমাদেরকে সমর্থন করতেছে। আপনি অবাক হয়ে যাবেন, মিজানুর রহমান আজহারি সাহেব যখন প্রথম কক্সবাজারে উনি একটা মাহফিল করলেন, তাফসিরুল কোরআন মাহফিল, ওই মাহফিলে 15 লক্ষ লোক যোগদান করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ আমরা কিন্তু ইসলাম পাগল একটা জাতি, আমরা কিন্তু মুসলিম জাতি, আমরা কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের পাগল। আমরা কিন্তু দেখবেন তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে বহু লোকের হয়, সমাগম হয়। আমাদের দেশের লোকজন কিন্তু চাচ্ছে যে এই দেশে ইসলাম কায়েম হোক। তো আলহামদুলিল্লাহ, যে দেশে একটা মাহফিলে, কোরআনের মাহফিলে 15 লক্ষ লোকের সমাগম ঘটে ফিজিক্যালি, ওই দেশ কি কোরআন দিয়ে পরিচালিত হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। তা আমাদের প্রত্যেককে মনের মধ্যে এই বাসনা পোষণ করতে হবে, এই আকাঙ্ক্ষা রাখতে হবে যে আমার বাংলাদেশ 95% লোক মুসলমান, কোরআন দিয়ে শাসিত হবে ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন হবে আমাদের সংবিধান। সংবিধান নিয়ে অনেকে কথা বলতেছে। মানব রচিত সংবিধানকে আপনি আস্থা করে নিক্ষেপ করেন, আল্লাহ পাক কর্তৃক প্রদত্ত সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। আর কোনো সংবিধান লাগবে না। আমার বাংলাদেশ, 95% লোক আমরা মুসলমান, আমরা আমাদের বাংলাদেশকে, প্রিয় বাংলাদেশকে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে পরিচালনা করবো ইনশাআল্লাহ। এবং আমরা একজন মুসলমান মাত্রই আমাদের হৃদয়ের মধ্যে এই আকাঙ্ক্ষা পোষণ করতে হবে, এই ইচ্ছা রাখতে হবে। এটাই হবে আমাদের ইমানের প্রথম দাবি। তা আলহামদুলিল্লাহ, আমরা অহংকার বশত, লজ্জা বশত মহাগ্রন্থ আল কোরআনকে যেন অস্বীকার না করি। অনেক মুসলমান ভাই বোনরা লজ্জা পায় ইসলামের কথা বললে, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার অনেকে অহংকার করে। দেখেন, 1500 বছর আগে আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন, ওটা আমাদের দেশে এখন পুরোপুরিভাবে প্রযোজ্য। এখন চলে যাব আমরা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে। প্রথম হাদিস হলো আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবারু বাতারাল হাক্কা ওয়া গামাতান নাস
রাওয়াহু মুসলিম। হযরত ইবনে মাসউদের জন্য হাদিস থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকারী কারা? অহংকারীর সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে। অহংকারী তারা যারা সত্যকে অস্বীকার করে আর মানুষকে ঘৃণা করে। সত্য মানে মহাগ্রন্থ আল কোরআনকে যারা অস্বীকার করে। এখানে হক বলতে মহাগ্রন্থ আল কোরআনকে বোঝানো হচ্ছে। আর আমরা কোনো মানুষকে অবজ্ঞা করব না, মানুষকে অবজ্ঞা করা হারাম। রাওয়াহু মুসলিম। আল কিবারু বাতারাল হাক্কা ওয়া গামাতান নাস। অহংকারীরা সত্যকে অস্বীকার করে আর মানুষকে ঘৃণা করে। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের সহিহ হাদিস। এরপরে হাদিস হলো আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر রাওয়াহু সহিহ মুসলিম। এটাও সহিহ মুসলিমের সহিহ হাদিস। হযরত ইবনে মাসউদ জানানো হাদিসখানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন, যার হৃদয়ে অনু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এখানে অহংকার বলতে মানে কুফরি থাকবে। অনু পরিমাণ যদি আমরা মহাগ্রন্থ আল কোরআনকে অবিশ্বাস করি, একজন মুসলমান মাত্র মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা বিধিবিধানকে অকপটে কোনো প্রশ্ন উত্থাপন ব্যতি রেখে মেনে নিতে হবে। কোনো যুক্তি প্রদর্শন করা যাবে না কোরআন এবং হাদিসের বিধিবিধানের ব্যাপারে। এরপরে হইল সর্বশেষ হাদিস, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন আমর ইবনে সুহাইব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াহসুরুল মুতাকাব্বিরুনা আমসাল যাররা ইয়াউমাল কিয়ামা। ইয়াহসুরুল মুতাকাব্বিরুনা, যারা অহংকারী তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিনে পিপিলিকার ন্যায় আকৃতি দিয়ে পুনরুত্থিত করবেন। রাওয়াহু সহিহ আত-তিরমিজি। দেখেন, পিপিলিকা কত নগণ্য প্রাণী, আমরা একটু আঘাত করলে মারা যায়। পিঁপড়া মানে কিছুই না, নাথিং। তো যারা অহংকার করবে দুনিয়াতে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করবে, লজ্জাবশত অহংকার বশত, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে পুনরুত্থিত করবেন পিপিলিকার ন্যায় আকৃতি দিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে এটা থেকে রক্ষা করুক, অহংকার করা থেকে। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দাবান্দি মওলা, এই তাফসীরুল কোরআন মাহফিল একত্রিত হয়েছি মওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আমরা আলোচনা করেছি মওলা। বলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মওলা। মওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মওলা। বলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মওলা। বলা আমাদের মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মওলা।
মৌলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মৌলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মৌলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মৌলা। বলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বুঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করে মৌলা। বলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বুঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও মৌলা। মৌলা আমরা যারা হাতি দিয়েছি মৌলা, আমরা আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মৌলা। বলে তুমি আমাদেরকে এই তওবাকে কবুল করে না মৌলা। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে এই তওবার উপরে কায়েম থাকার জন্য তৌফিক দান করো মৌলা। মৌলা আমরা যারা হাত দিয়েছি মৌলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মৌলা। তুমি আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মৌলা। মৌলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মোনাফেকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মৌলা, মৌলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মৌলা মুসলমানদেরকে সাহায্য করো মৌলা। কাফের এবং মোনাফেককে তুমি পরাজিত করো মৌলা। মৌলা তুমি ফিলিস্তিনিদেরকে স্থায়ী বিজয় দান করো মৌলা। বনি ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও মৌলা। মৌলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মৌলা। মৌলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মৌলা। মৌলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মৌলা। মৌলা এদেশে কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মৌলা, তুমি সেই তৌফিক দান করো মৌলা। মৌলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করেন তৌফিক দান করো মৌলা। মৌলা তুমি তো অমুখাপেক্ষী মৌলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মৌলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মৌলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মৌলা। মাওলা আমরা যারা হাজির হয়েছি মৌলা, আমাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, খালা খালু, মামা মামি, চাচা চাচি, ফুফা ফুপু, যত আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে মৌলা। পাড়া প্রতিবেশী যারা মৃত্যুবরণ করেছে মৌলা, মৌলা আমাদের অনেক আইনজীবী ভাই এবং বোনেরা যারা মৃত্যুবরণ করেছে মৌলা, অনেক বিচারপতিরা মৃত্যুবরণ করেছে মৌলা, অনেক আইনজীবী সহকারীরা মৃত্যুবরণ করেছে মৌলা, সুপ্রিম কোর্টের অনেক কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মৌলা। মৌলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মৌলা। তাদের সকলের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মৌলা। মৌলা তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মৌলা। মৌলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা একজন বা দুজন জীবিত আছে মৌলা, মৌলা তুমি আমাদের এই মাতা পিতার খেদমত করে জান্নাত কিনে নেওয়ার জন্য তৌফিক দান করো মৌলা। মৌলা আমরা 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 যারা হাতে রয়েছি মৌলা, আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মৌলা। মৌলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মৌলা। মৌলা মৌলা আমার ছেলে তার বন্ধু রাগিবের দাদি অসুস্থ মৌলা, তাকে তুমি পুরোপুরিভাবে সুস্থতা দান করো মৌলা। শেফায়ে কামেলা আজিলা দান করো মৌলা। মৌলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে না মৌলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।